মাইন্ড ব্লোয়িং। ইস, মিথ্যুক কোথাকার। মানে আমি মিথ্যুক? ঠিক আছে, আমি তাহলে প্রমাণ করে দিই। যাহা বলিতেছি সত্য বলিতেছি। না 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 বাবা, কত কষ্ট করে সাজলাম আমি। আচ্ছা, হ্যাঁ, শুধু মুখে প্রশংসা করলেই হবে? আরে করলাম তো প্রশংসা, বললাম তো মাইন্ড ব্লোয়িং। তুমি বিশ্বাস? আমি বাঙালি মেয়ে, আমার প্রশংসা বাংলা ভাষায় করতে হবে, তবে তো আমার মনটা ভরবে। এই যা, এই তাহলে মানে কি বলো তো, এই ক্ষেত্রে তোমার ব্যাড লাক হয়ে গেল, কারণ তোমার বর তো আর তোমার মতো কবি মানুষ নয়। দেখো, এই মিষ্টি শুদ্ধ বাংলা ভাষাটা না আমি একটু কমই জানি, কিন্তু হ্যাঁ আমি এইটুকু বলতে পারি, আজকাল তোমাকে দেখলেই না বুকের ভেতরটা মানে এই বুকের ভেতরে না কেমন একটা ঝড় ওঠে, জানো? তাই? সারাক্ষণ তোমাকে এভাবে জড়িয়ে থাকতে ইচ্ছে করে, সারাক্ষণ। কোথায় গো? আমি তো কোনো ঝড় ওঠার শব্দ পাচ্ছি না। মানে তুমি আমার প্রেমকে অবিশ্বাস করছো? এই ঝড়ের আওয়াজটা ভালো না বাসলে শুনতে পাওয়া যায় না, এটাকে অনুভব করতে হয় একদম ভেতর থেকে, কাছ থেকে, নিজের সবটা দিয়ে। শুনতে পাচ্ছ? পাচ্ছি। পার্টির সভাপতি পদে দায়িত্ব পাওয়ার দিনই আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, এ বিষয়ে আপনি কি বলতে চান স্যার? মিথ্যে, এসব সর্বৈব মিথ্যে। আমাকে ফাঁসানো হচ্ছে। বিশ্বাস করুন, এদের এদের কাউকে আমি চিনি না। আমার টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর ওনারা যেটা বলছেন যে একটা কোম্পানি ওদের থেকে টাকা নিয়েছে, সেই কোম্পানির কাছে গিয়ে ওনারা টাকা ক্লেম করুন। যার কোম্পানি তার কাছে গিয়ে টাকা চান। আমারই বাড়িতে এসে আমার বিরুদ্ধে অভিযোগ আনার সাহস কি করে হয় আপনাদের? তার মানে এই কোম্পানি আপনার নয়? না, আমার নয়। আমি তো শুধু ওই কোম্পানিটা। চুপ করুন। ফেক, এই ব্যাপারে আপনারা এত শিওর হচ্ছেন কি করে?
এটা তো নাও হতে পারে। মনে হচ্ছে কোথাও আপনাদের একটা ভুল হচ্ছে। না না, কোনো ভুল হচ্ছে না। আমাদের কাছে প্রমাণ আছে, কোম্পানির কোনো ইচ্ছে নেই জনগণের টাকা ফেরত দেওয়ার। মিলি, এদিকে এসো। এই কোম্পানিতে অনেকগুলো টাকা ইনভেস্ট করার পর ওদের মতিগতি দেখে আমার সন্দেহ হতে শুরু করে। সেই কারণে এই মেয়েটাকে এই বাড়িতে কাজের লোক হিসেবে পাঠিয়েছিলাম। ওই আমাকে সমস্ত প্রমাণ জোগাড় করে দিয়েছে। বলছি আমি এবার নিচে যাই। আর একটু থাকো না। আরে বাবা, এতদিন পরে কাকুমণি বাড়ি ফিরেছে, কাকিমণিকে খুব সুন্দর করে সাজতে বলি। যাও। থ্যাংক ইউ বকুল। সব ভুলে, সবার সব দোষ ক্ষমা করে এই পরিবারটাকে আবার এক সুতোয় বেঁধে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি থ্যাংক ইউ আমাকে কেন বলছো? তুমি আমার পাশে ছিলে বলেই তো আমি এত শক্তি পেয়েছি। কাকিমণি, ওমা, কাকিমণি তোমায় দেখানোর জন্য নিয়ে এলাম। দেখো কি সুন্দর করে সাজিয়ে এনেছি। কি সুন্দর লাগছে কাকিমণিকে। জানো এসে আমি এইমাত্র তোমাদের ঘরেই যাচ্ছিলাম তোমাকে এই কথাটা বলার জন্য যে কাকিমণিকে সুন্দর করে সাজিয়ে আনো। ও কাকিমণি, দেখি দেখি দেখি, বাহ কি সুন্দর দেখতে লাগছে কাকিমণিকে। পাগলি কাকিমণি, সত্যি বলছি, কি যে সুন্দর যে লাগছে না তোমাকে দেখতে। পুরো মনে হচ্ছে অনেক দিন পরে আমরা পুরনো কাকিমণিকে দেখছি, তাই তো? পুরো দুর্গা প্রতিমা। সত্যি কাকিমণি, আমার মনটা ভরে গেল। এবার মনে হচ্ছে পুজো এলো। ঠিক বলেছ কাকিমণি। শোনো না, বলছি আমার যে কি নিশ্চিন্ত লাগছে না তোমাকে দেখে, কি বলবো আর। আমার এই মায়ের চোখে জল দেখতে আমার একটুও ভালো লাগছিল না। আজকে যে তুমি এত সুন্দর করে সেজেছো কাকিমণি, এটা যে আমার কাছে কত বড় পাওয়া। আমার কাছেও তো। তুই জানিস তুই আমাকে আজ কি দিয়েছিস? আমি তো জানি না কোন ভাষায় কৃতজ্ঞতা জানানো যায়, আমি জানি না। তুমি এভাবে কেন বলছো কাকিমণি? আমি কি তোমাদের পর? এটা তো আমার করারই কথা ছিল। ঠিক, তোর তো এটাই বলার কথা। এটাই তো আমাদের বকুল। মা, আমি তোকে পেটে ধরিনি, কিন্তু আমার নিজের পেটের সন্তান বোধহয় পারতো না। কাকিমণি, আমি কিন্তু কাকুমণিকে একেবারে জানি। আমি সেটা আমি জানি, সেটা তো তোমার এখতিয়ারের মধ্যে নেই মা।
তবে হ্যাঁ, যেটুকু তুমি করতে পারতে সেটুকু তুমি মন দিয়ে করেছো। পুজোর দিনে গোটা বাড়িটা জুড়ে একটা শূন্যতা ছিল। এক মুহূর্তে তুমি সেটা ভরে দিয়েছো মা। আপনি কি করলেন কেদারবাবু? রজতাবু বাবুর পর একটা নিরাপদ হাতে পার্টির দায়িত্ব দিতে চেয়েছিলাম, তা আমি তো দেখছি আপনি ওর চেয়েও বড় ধাপ্পাবাজ। এসব আপনি কি বলছেন? এদের কারো কথা আপনি বিশ্বাস করবেন না। আপনারা তো আমাকে এত দিন ধরে চেনেন, এই অন্যায় আমি করতে পারি আপনারা কি বিশ্বাস করেন? আমরা আর কোনো কথা শুনতে চাইছি না। আমরা আমাদের সিদ্ধান্ত পাল্টাচ্ছি। এই অন্যায় আপনারা আমার সঙ্গে করতে পারেন না। ন্যায় অন্যায় আপনার থেকে শিখব না। আমাদের পার্টি জনগণের পার্টি। উনি জনগণের টাকা তছরূপ করেছেন, এর জন্য ওনাকে পার্টির সভাপতি পদ দেওয়া হবে না। আর দ্বিতীয়ত, যতদিন না এ ব্যাপারে কোনো ফয়সালা হচ্ছে ওনাকে ততদিনের জন্য পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হলো। কুণাল এখনই ফোনের সুইচটা অফ করে রেখেছে। এবার আমি বাবাকে এদের সবাইকে কি করে সামলাবো? বিনয় বাবু, এটা আপনি কি বলছেন? আপনি তো জানেন আমি পার্টির কত পুরনো সদস্য। আমার প্রতি এটুকু বিশ্বাস তো রাখতে পারেন। চলো। স্যার একটা কথা ছিল স্যার। কি দাদা, বললো তো আমার কথা? আমি তোমাকে বলেছিলাম এই কুণাল আর বর্ষার জন্য একদিন তোমার সর্বনাশ হবে, হলো তো? শুনুন কেদারবাবু, ভালোই ভালো আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে হলে এখন আপনার কাছে একটাই রাস্তা খোলা আছে। কেদারনাথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানিতে যত টাকা ইনভেস্ট হয়েছে তার সুদে আসলে ফেরত দিন, এবং এক্ষুনি। অসম্ভব। ইয়ার কি পেয়েছেন আপনারা? একটা নয়া পয়সা আপনাদের দেব না। কুণাল, ওনাকে এখন ডেকে কি হবে? বুঝতে পেরে 7 সকালে তো কেটে পড়েছে। আমার সঙ্গে এরকম কাজ কেন করলে বর্ষা? বাবা, আমি এসবে কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। চুপ! শুনুন কেদারবাবু, আপনাদের পারিবারিক ঝামেলা পরে মেটাবেন, আগে আমাদের টাকা ফেরত দিন। না হলে কি করবেন? কি করব দেখবেন। আপনারা সবাই ভেতরে আসুন। এরা সবাই আপনার কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে। তাতে আমি কি করব? কি করবেন দেখাচ্ছি, আপনি কি করবেন দেখুন এবার। আমি জানি দাদা, আমি যে অন্যায় করেছি তার শাস্তি ইহলোকে না হলেও পরলোকে নিশ্চয়ই হবে। দেখ, মাকে ঘরে আনার পর থেকে মার কাছে শুধু প্রার্থনা করে গেছি যে তোকে যেন সুবুদ্ধি দেন, তোকে যেন ভালো রাখেন। দাদা, আমি জানি আমি তোমাকে, পরিবারের সবাইকে খুব কষ্ট দিয়েছি। আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, তার জন্য আমাকে ক্ষমা করা খুব কঠিন।
কিন্তু তাহলেও ক্ষমা তো আমাকে চেয়ে যেতেই হবে দাদা। শোন সমর, ক্ষমা যদি চাইতেই হয় তুই রাগিনীর কাছে ক্ষমা চা। আমরা আর কি এমন কষ্ট পেয়েছি? আমাদের সবার চেয়ে শতগুণ বেশি কষ্ট পেয়েছে রাগিনী। হ্যাঁ, ও মুখ ফুটে কিছু বলেনি বটে, কিন্তু বুঝতে তো পারতাম ওর ভেতরের হাহাকার আমাদের রোজ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। রাগিনী, এই তো কি সুন্দর লাগছে গো তোমাকে। এতদিনে পুজোটা যেন প্রাণ পেল, তাই না বলো? কাকুমণি, কাকিমণি কিন্তু শুধুমাত্র তোমার জন্য এত সুন্দর করে সেজেছে, তাই আজকে আমরা কোনো মন খারাপের কথা বলবো না। আমরা সবাই একসঙ্গে পুজো এনজয় করব। হ্যাঁ সমর, আয় সবাই মিলে শুদ্ধ মনে মাকে প্রণাম করি। আয়, মা যেন ঠিক এইভাবেই আমাদের সবাইকে একসাথে এক চালায় বেঁধে রাখেন। ভালো করে লাগাও, দুগালে কেন, সারা শরীরে মুখে সব জায়গায় লাগা। এই অবস্থায় পাড়ায় 2 চক্কর ঘুরিয়ে আনলে তখনই বুঝবে লোক ঠকালে কি হয়। এবার গলায় মালাটা পরিয়ে দিন, তবে তো পুজো সম্পূর্ণ হবে। এবার বুঝলেন তো কেদারবাবু, জনগণ খেপে গেলে কি করতে পারে? যে কোনো হুমড়া চুমড়া লোককে পথের ভিখিরি বানিয়ে ছেড়ে দিতে পারে। বেকার বেকার অপমানিত হলেন। কেমন লাগছে কেদারবাবু? আরে অপমানিত হওয়ার তো আরো বাকি আছে প্রশান্ত। এরপর তো পুলিশ আসবে কেদারবাবু, আর তারপরেও যদি আপনি আমাদের সকলের টাকা কড়ায় গন্ডায় বুঝিয়ে না দেন, পুলিশ আপনার ঘাট ধরে হিড়ির করে টানতে টানতে থানায় নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ ম্যাডাম, পুলিশ। চিন্তা করবেন না, মেয়ে পুলিশও আসবে আপনার জন্য। ডুব দে রে মনে দুর্গা বলে, মন সায়রের গভীর জলে। ডুব দে রে মনে দুর্গা বলে, মন সায়রের গভীর জলে। মন সায়র কি শূন্য হবে অতল জলে ধন না পেলে? মন সায়র কি
শূন্য হবে অতল জলে ধন না পেলে, অতল জলে হে ধন না পেলে। দেখবি কত রত্ন মানিক, দেখবি কত রত্ন মানিক খেলছে রে তোর চোখের জলে। মন সায়র কি শূন্য হবে?